আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল রাইডিং উইথ শিহাব। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি বারোখালী ব্রিজের উপরে। আজকে যাচ্ছি জুমার নামাজ আদায় করতে। আমরা বিগত 2 বছর যাবৎ প্রতিটি শুক্রবারে চেষ্টা করি ভিন্ন ভিন্ন নতুন মসজিদে যে জুমার নামাজ আদায় করার জন্য। ঠিক তেমনই আজকে নতুন একটা মসজিদে যাচ্ছি, যেটা হচ্ছে ভাতগ্রাম যে আনন্দবাজারের ওই জায়গায় একটা মসজিদ আছে। সেই মসজিদটাতে চিন্তাভাবনা আছে আজকে আমাদের নামাজ পড়ার। আর আমার সাথে যাবে হচ্ছে বন্ধু আরিফ। আমি এবং বন্ধু আরিফ আমরা আসলে মির্জাপুরের বহু মসজিদে নামাজ পড়েছি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আসলে যাচ্ছি যে নতুন একটা মসজিদের উদ্দেশ্যেই। এখন যে জায়গাটাতে আছি মির্জাপুরের পুরাতন স্ট্যান্ড, আর পুরাতন বাস স্ট্যান্ড ধরেই মূলত যেতে হয়। আর আনুমানিক এই জায়গার থেকে আনন্দবাজারের যে মসজিদটা আছে সেটা সম্ভবত 5 কিলোমিটারের মতো হবে। এটা হচ্ছে মির্জাপুর পুরাতন স্ট্যান্ডের গোল চত্বর। অনেক বেশি অটোরিকশা, সিএনজির চাপ আজকে, যেহেতু আজকে শুক্রবার, অনেক মানুষ বাজার করতে আসছে, অনেক মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, সামনে হচ্ছে বন্ধু আরিফকে নিয়ে তারপরে দেন আমরা রওনা হব। বন্ধু আরিফ কোথায়? বন্ধু আরিফ এখনো আসেনি। সামনে যে দেখি বন্ধু আরিফ কোথায় আছে। ওকে বের হইলো নাকি? যাই করে বাসার থেকে নিয়ে আসি, একটু দেরি করে মনে হয় বের হইতেছে। হ্যাঁ, ওই তো বন্ধু আরিফ আসতেছে। কি অবস্থা বন্ধু? আসো। হ্যাঁ, কাজে লাগিয়ে দেই, ভালো কাজে একটু দেখাই মানুষরে নাকি? আমরা তো অনেক কিছুই দেখাই, এখন ভালো একটা কাজে যাইতেছে, এটা দেখানো উচিত না? আমাদের দ্বারা যদি 2-1 ইন্সপায়ার হয় তাহলে কি আমাদের ক্ষতি কি? ঠিক না? কোন মসজিদে? আমি ওই দিন দেখা করছি ওনার সাথে। আমি গত সপ্তাহে দেখা করছি ওনার সাথে, গত সপ্তাহে শনিবারে গেছিলাম। যাই হোক, আমাদের যাত্রাটা শুরু করে দিলাম। ওই যে পিছনে গেল ওই লোকটার দেওয়া হচ্ছে চশমা পরা হুন্ডায়। তোর বন্ধু হুমায়ুন। আমি চিনলাম কেমনে আর তুমি চিনলা না কেমনে? আচ্ছা, হুমায়ুন। যাই হোক, আমাদের যাত্রাপথে আমাদের একটা ফ্রেন্ড হুমায়ুন, বাসা হচ্ছে ওয়াশি, ওর সাথে দেখা হয়ে গেল। তো আমরা আমাদের উদ্দেশ্য যেটা আজকে নামাজ পড়া, জুমার নামাজ আদায় করা, সেটার জন্য আমরা বের হয়ে গেছি। একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমরা নামাজ পড়ি কিন্তু জুমার নামাজটা তো কন্টিনিউ পড়াই লাগে, আর এমনি নামাজগুলো একটু তুলনামূলক কম পড়া হয়। তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসলে 5 ওয়াক্ত নামাজ যাতে সহি সালামতে পড়তে পারি। যেহেতু আমরা মুসলিম, সেহেতু আমাদের আসলে নামাজগুলা আদায় করা উচিত। যে কোনোভাবেই হোক, যে কোনো জায়গায় থাকি না কেন, নামাজ আদায় করা অবশ্যই দরকার। নট অনলি জুমার নামাজ যেভাবে আদায় করতে যাচ্ছি, এইভাবে আসলে প্রত্যেক ওয়াক্তের নামাজ আমাদের আদায় করা উচিত। যাই হোক, এখন আমরা আছি হচ্ছে জহুরবাড়ির মোড়ে। এটা হচ্ছে পুষ্টকামড়ি জহুরবাড়ির মোড়। এই জায়গাতে ঢাকা হচ্ছে 70 কিলোমিটার, নাগরপুর হচ্ছে 30 কিলোমিটার। বন্যার পানি আবার নতুন করে চলে আসছে দেখতে পাচ্ছি। লোহজং নদীর উপরে কুতুববাজারের ব্রিজে আছি এখন আমরা। আর আমাদের উদ্দেশ্য আজকে হচ্ছে, অলরেডি আমরা বলে ফেলছি যে আমাদের উদ্দেশ্য ভাতগ্রাম, আর আমরা ভাতগ্রামের দিকে যাচ্ছি। যাই হোক, ওই সামনের ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, আবার এই রাস্তা দিয়ে শর্টকাটে যাওয়া যায়। আমরা শর্টকাটের রাস্তাটাই ব্যবহার করতেছি। এটা হচ্ছে একটা কাঠের দোকান, কাঠমিস্ত্রিরা বিভিন্ন আসবাবপত্র বানাইতেছে। আর এই এলাকাতে আমাদের অনেক ফ্রেন্ড আছে। যাই হোক, পাশে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে পুরোটাই আর্জেন্টিনার কালার। এই বিল্ডিংয়ের মালিক সম্ভবত আর্জেন্টিনার অনেক বড় একজন ভক্ত, এর জন্য ওনার বাসার বিল্ডিংটা হচ্ছে পুরোটা আর্জেন্টিনার কালার দিয়ে ভরে রাখছে। যাই হোক, এখন হচ্ছে আমরা কুতুববাজার পেরিয়ে যাচ্ছি। আর কুতুববাজার থেকে বরাবর নাক বরাবর যে দক্ষিণ দিকে রাস্তাটা গেছে,
এটা হচ্ছে আমার একটা পরিচিত ভাই। যাই হোক, সে বুঝতে পারে নাই, কারণ আমার হচ্ছে হেলমেট পরা, তো এর জন্য সে বুঝতে পারেনি। কুতুববাজারের বরাবর যে দক্ষিণ দিকের রাস্তাটা গেছে সেটা মূলত হচ্ছে ওয়াশির রাস্তা। ওয়াশি যাওয়া যায় ওই রাস্তা দিয়ে, ওয়াশি, বালিয়া, তারপরে আরও ওদিকে সাটুরিয়া টাটুরিয়া সবই যাওয়া যায়। আর এই রাস্তা দিয়েও সাটুরিয়া যাওয়া যায়। এই রাস্তাটা হচ্ছে মূলত ভাতগ্রামের রাস্তা। ভাতগ্রাম, তারপর ওদিকে হচ্ছে খাগুটিয়া, বারিন্দা, কেদারপুর, আরও অনেক জায়গায় যাওয়া যায়। যাই হোক, এটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়। সুন্দর একটা বট গাছ, এটার নাম হচ্ছে কাশীধাম। আর ডানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পাম গাছ। এই পাম গাছগুলো আমি অনেক ছোট থেকে দেখে আসতেছি, তখন হচ্ছে অনেক ছোট ছিল, বাট এখন হচ্ছে বেশ বড় সাইজের হয়ে গেছে। এখন আমরা যে স্থানটিতে আছি, ডান পাশে হচ্ছে কানঠালিয়া দারুল উলুম মাদ্রাসা, পাশেই হচ্ছে কবরস্থান। আর বাম পাশে হচ্ছে 35 নং কানঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কই গেছিলা সাব্বির? কেমন আছো? ওই যে ওই তো কষ্ট হইতেছে ওর যাওয়া। এই কি বলে, নামাজ পড়তে যেতেছি আমরা। আচ্ছা, টাটা। এটা হচ্ছে লৌহজং নদী। লৌহজং নদী হচ্ছে আমার বাসার পাশ দিয়ে আসছে। আর ওইদিকে আমরা কুমেদানি ঘাটে ওই নদীটা দেখতে পারি। আর এটা হচ্ছে কানঠালিয়া গ্রাম। কানঠালিয়া গ্রামটা হচ্ছে আমাদের মির্জাপুর পৌরসভার মধ্যেই পড়ছে। এটা সম্ভবত পৌরসভার মধ্যে কোন পর্যন্ত পড়ছে বন্ধু? পৌরসভার মধ্যে কোন পর্যন্ত পড়ছে? হ্যাঁ, এটা তো পৌরসভার মধ্যে না। কোন কোন পর্যন্ত পড়ছে পৌরসভা কানঠালিয়া গ্রামের, তুমি কি জানো? যাই হোক, আমি আসলে সঠিকভাবে জানি না যে আসলে কানঠালিয়া গ্রামের কোন পর্যন্ত পৌরসভার মধ্যে পড়েছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন বাজারের মতো, এই পর্যন্ত পড়ছে নাকি আরও সামনে পড়ছে সেটা আমি জানি না। যাই হোক, আপনারা অবশ্যই যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অবশ্যই জানাবেন যে আসলে কোন পর্যন্ত পড়েছে। যাই হোক, বেশ চমৎকার একটা রাস্তা, চমৎকার একটা দিন, চমৎকার একটা ওয়েদার। আর আমরা যাচ্ছি, তো আপনারা অলরেডি জানেন। এই বামে একটা মসজিদ আছে, এটা হচ্ছে দুল্লা বেগম কেন্দ্রীয় জামে মসজিদ। যাই হোক, ওই মসজিদ আমরা চিন্তা ভাবনা আছে নেক্সট শুক্রবারে হয়তো আসবো। আর যাত্রাপথে দুল্লা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে 142 নং এই স্কুলটা পড়বে আমাদের। তো যাত্রাপথে আমরা আসলে অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এগুলা দেখা একটা চোখের শান্তিও বলতে পারেন, ভালো লাগে। অনেক কিছু আছে। আমাদের মির্জাপুর উপজেলাটা আসলে অনেক সুন্দর, মানুষগুলো অনেক ভালো আমাদের মির্জাপুর উপজেলার। আর এইসব গ্রামগুলোর মানুষ অনেক ভালো। তারা এই যে অনেকেই জুমার নামাজ আদায় করতে যাচ্ছে। এই পাশে একটা মসজিদ, বাম পাশে এটাও বেগমদুল্লাহ মসজিদ। মসজিদ নির্মাণের কাজ চলতেছে, মুসল্লিরা নামাজে আসছে, অনেক মুসল্লি। আর এটা হচ্ছে দুল্লা বেগম বাজার। দুল্লা বেগম বাজারটা এদিকের মধ্যে বেশ বড় সড়ো একটা বাজার, তো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা বাজারে একটা সৌন্দর্য, একটা বট গাছ, ঠিক সেই রকম একটা বট গাছ আছে। দুল্লা বেগমের বরাবর যে রাস্তাটা গেছে সোজা একদম পশ্চিমের দিকে, সেটা হচ্ছে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের দিকে গেছে। আর সামনে হচ্ছে উদয় টিটিআই আছে, তারপরে হচ্ছে ভাতগ্রাম স্কুল আছে। আর আমরা ওই রাস্তা দিয়ে না যেয়ে আমরা এই রাস্তাটা ধরে যাচ্ছি। এই রাস্তাটা আমার কাছে বরাবরই অনেক চমৎকার লাগে, খুবই সুন্দর একটা রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাস্তাটা, একদম মনোরম একটা পরিবেশ। দুই ধারে শুধু সবুজ, মাঝখানে আমরা একটা তাল গাছও দেখতে পাচ্ছি। একটা না, 1 2 3 4 চারটা তাল গাছ, বেশ চমৎকার, ভালো লাগতেছে এরকম ওয়েদার। আর এদিকে সম্ভবত আমন ধান বোনা হয়েছে, আমন ধান অলরেডি ফুলে বের হয়ে গেছে। আর এই পাশটাতে পর্যাপ্ত পরিমাণে পানি হওয়াতে হয়তো ধানগুলো তেমন একটা ভালো হয় নাই।